বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। অত্যাধুনিক যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার ও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আধুনিক যুদ্ধের অন্যতম গেম চেঞ্জার প্রযুক্তি সামরিক ড্রোন। এসব ড্রোন তৈরি হবে দেশেই। এ লক্ষ্যে চীনের সঙ্গে প্রায় ৬০৮ কোটি টাকার একটি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ছিল সীমাবদ্ধ ও অসম্পূর্ণ। সীমিত সংখ্যক যুদ্ধবিমান, পুরনো প্ল্যাটফর্ম এবং আধুনিক নজরদারি ও গোয়েন্দা ব্যবস্থার ঘাটতির কারণে পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি। দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত উত্তেজনা এবং আধুনিক যুদ্ধে ড্রোনের ক্রমবর্ধমান ভূমিকা এই দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলেছে। এই বাস্তবতায় বড় একটি কৌশলগত সিদ্ধান্তের পথে হাঁটছে বাংলাদেশ। আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সরকার টু সরকার G2G চুক্তির আওতায় চীনের সহযোগিতায় সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিক চুক্তির আগে অর্থ মন্ত্রণালয় আনম্যান্ড এরিয়াল ভেহিকল UAV ম্যানুফ্যাকচারিং প্লান্ট ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রায় ৬০৮ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ বিমান বাহিনী প্রথমবারের মতো দেশেই সামরিক ড্রোন উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা অর্জন করবে। এই প্রকল্পে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন CETC এর প্রযুক্তি ব্যবহার করা হবে। লক্ষ্য শুধু ড্রোন ক্রয় নয়, বরং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে নিজস্ব সক্ষমতা গড়ে তোলা। আধুনিক যুদ্ধে ড্রোন এখন আর সহায়ক উপাদান নয়, বরং সরাসরি গেম চেঞ্জার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন সংঘাতে ড্রোন যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে। তুলনামূলক কম খরচে, কম ঝুঁকিতে এবং দীর্ঘ সময় আকাশ থেকে ড্রোন শত্রুপক্ষের ওপর নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে নির্ভুল আঘাত হানতে সক্ষম। দেশে সামরিক ড্রোন উৎপাদন শুরু হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একাধিক কৌশলগত সুবিধা যুক্ত হবে। সীমান্ত, উপকূল ও সমুদ্র এলাকায় সার্বক্ষণিক নজরদারি সহজ হবে। সীমান্ত লঙ্ঘন, সন্ত্রাসী অনুপ্রবেশ বা সন্দেহজনক তৎপরতার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। যুদ্ধবিমান ব্যবহারের তুলনায় ড্রোন পরিচালনা অনেক কম ব্যয়বহুল এবং পাইলটের জীবন ঝুঁকিতে না ফেলে গোয়েন্দা ও টার্গেট শনাক্তকরণ মিশন চালানো যাবে। পাশাপাশি নিজস্ব উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা তৈরি হওয়ায় দীর্ঘমেয়াদে বিদেশি নির্ভরতা কমবে এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশীয় জনবল আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবে। এদিকে বাংলাদেশের সামরিক ভাণ্ডারে যুক্ত হতে চলেছে ইউরোপের ইউরোফাইটার টাইফুন, চীনের জেট NC, পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান এবং তুরস্কের তৈরি T-129 অ্যাটাক আক্রমণকারী হেলিকপ্টার। বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে ড্রোন যুক্ত হলে একটি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ণতা পায়। বাংলাদেশ যদি একই সঙ্গে আধুনিক যুদ্ধবিমান, শক্তিশালী রাডার নেটওয়ার্ক এবং নিজস্ব ড্রোন বহর গড়ে তুলতে পারে, তাহলে আকাশ প্রতিরক্ষায় এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে দেশটি। একসময় যে আকাশ প্রতিরক্ষা ছিল সীমিত ও প্রতিক্রিয়াশীল, তা ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর, আগাম সতর্কতামূলক ও কৌশলগতভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। বাংলাদেশ যখন ধাপে ধাপে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, তখন এই অগ্রগতি নিয়ে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছে। পাকিস্তান, চীন ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক চুক্তিগুলো নয়াদিল্লি সতর্ক দৃষ্টিতে দেখছে এবং ঢাকাকে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। তবে এসব উদ্বেগ ও চাপ উপেক্ষা করেই আঞ্চলিক নিরাপত্তার বাস্তবতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে বাংলাদেশ। এই সামরিক প্রস্তুতি কোনো যুদ্ধের আহ্বান নয়, বরং দেশের মানচিত্রের দিকে যেন কোনো শকুন চোখ তুলতে না পারে, সেই লক্ষ্যেই প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলার পদক্ষেপ। সিদরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।